আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন এই তো আমরা মেয়েকে স্কুলে দিয়ে এসে আমরা সব ভাবিরা একসাথে বসে গল্প করতেছি আর রং চা খাচ্ছিলাম। আদা তারপর লেবু টেবু দিয়ে সুন্দর করে চাগুলো বানিয়ে দিছে। আমরা ওই ভাইয়ের দোকানে বসে আমরা চা খাই। ভাই ওই যে এখানে একটা দোকান আছে, ভাইটা সুন্দর করে চা বানায়, তো খুব ভালোই লাগে। তো আমরা এখানে আসি মাঝে মধ্যে এখানে এসে আমরা এই জায়গাটায় বসে গল্প করি, চা খাই, বিস্কিট খাই, এরকম আর কি। তো যাই হোক, তারপর স্কুলে আবার চলে আসলাম, মেয়েদের ছুটি হয়ে গেছে। তো এই যে এখানে এই যে ও আমার বোনের মেয়ে, আর ওই যে আমার মেয়েটা দৌড়ে মাঠে চলে গেছে। তো এখন আর কি ছুটি দিছে বাচ্চাদের, আর যেগুলো আবার একটু 8-9-এ পড়ে, ছোট বড় বড় মেয়ে, ওদের ছুটি হবে আবার দুপুরে মনে হয় 1-2টার দিকে। ওদের আবার টিফিন টাইম এখন দিয়ে দিবে। আর এই যে আমার মাও আসছে, আমার মা আবার আমার বোনের বাসা থাকে, তো তা এই যে আজকে আবার আমার মা আসলো স্কুলে আমার বোনের মেয়েকে নিতে, তাই দেখা হয়ে গেল মার সাথে। তারপরে এই তো রান্না বান্না করতেছিলাম। তো এখানে সিম, আলু, টমেটো দিয়ে আর কি রুই মাছ রান্না করব। স্কুল থেকে বাসায় এসে পড়ছিলাম, তারপরে এই তো রান্নাবান্না শুরু করলাম। আজকে অনেক রান্নাবান্না আছে। তো এই যে রুই মাছটা দিয়ে সুন্দর করে রান্না করব, আর লাল শাকটা ভাজি করব। তারপরে এখানে আবার এই যে চুলাগুলো সুন্দর করে আমি ধুয়ে নিব। আর এই চুলাগুলো অনেক ময়লাই হয়েছে। আমি কয়েকদিন ধরে না চুলা মাজি না, এমনিতে উপর দিয়ে শুধু মুছে নিই। এই জন্য ভাবলাম যে আজকে একটু সময় আছে হাতে, তো চুলাটা ভালো করে মাজি, কারণ চুলাটা একদম ময়লা টলা পরে একদম পুরাটা চুলাই নোংরা হয়ে গেছে। তো এই জন্য আর কি ভালোভাবে চুলাটা আমি যে ছোবাটা দিয়ে একটু মাজতেছিলাম। রান্না শেষ করে আমি চুলা সব সময় মুছি, তবে চুলার স্ট্যান্ডগুলো যে বাটিগুলো এগুলো সরায় না, মুছি না, ওভাবে মোছা হয় না। এই দেখেন অনেক আর কি ময়লা, ভাতের মাঠটার পরে টরে এইভাবেই আছে অবস্থা, একদম খুবই খারাপ হয়ে আসলো চুলার। তো এখন অনেক সুন্দর করে মাজা ঘষা করলাম, তারপর পরিষ্কার করে নিলাম, ধুয়ে টুয়ে মুছে। এই যে এখন দেখেন কত সুন্দর লাগতেছে চুলাটা। আর এখানে তন্নি এসে কাজ করতেছিল। তন্নি বলতেছে তুমি চুলাটা ধো মোছো, আমি তোমার ওই যে চুলার বাটিগুলো ধুয়ে দিই। তো ও আবার মাজতেছিল, ধুয়ে দিবে নাকি। আমি কাজ করতে আসলেই তন্নি দৌড়ে চলে আসে কাজ করার জন্য। এখন তো ছোট দেখে হয়তো বা শখের বিষয়ে কাজ করে, জানি না বড় হলে আবার তখন কাজ করতে আসে কি না মায়ের সাথে। তো এখন এই তো তন্নি আমাকে দিতেছে না, বলতেছে আমি ধুয়ে দিই। তো মাজতেছিল। আর চুলাটা কিন্তু মাজার পর অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। একটু পরে আবার পানি চলে যাবে, তো তাই তাড়াতাড়ি করে আর কি চুলাটা মাজা নিলাম। তারপর আরও কিছু রান্নাবান্না আছে, এগুলো এখন আর কি রান্নাবান্না করে নিব। চুলাটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তন্নিকে বললাম যে এবার আমাকে দাও, আমি এগুলো ধুয়ে টুয়ে উঠাই, দিবে না আমার কাছে। আর এখানে আবার ওই যে একটা চুলা আবার কী যেন হয়েছিল, ওই যে চুলা ভিজা, তো ধরতেছিল না। তা আমি আবার কি করলাম, একটু একটা ধরছে আর একটা ধরে দেখে ওই একটু কাগজ দিয়ে আরেকটা আর কি ধরাইছিলাম। আর ও আবার কি করলো, তন্নি এটা দিয়ে দেখি কাগজটা আগুন দিয়ে ঘুরাইতে আসছিল কাগজটা। পর আমি ওর হাত থেকে নিয়ে এভাবে নিবাই এরকম করে আর কি রেখে দিছি। আর এখন আবার রান্না আছে আমার, এই যে মাংসটা রান্না করব, মুরগির মাংসটা, আর আলু দিয়ে আর কি রান্না করব, যেহেতু আলুটা খুব পছন্দ করি। তো এখনও যারা আমার ভিডিওটা লাইক দেননি, প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। আর হ্যাঁ, যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ কথা বা কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করবেন, আমার কমেন্ট করতে ভালো লাগে। তো এখন এটা আবার ছিল রাত্রের ভিডিওটা। তো বিছানার চাদরগুলো সব উঠায় আর কি আমি ধুয়ে দিয়েছিলাম, আর ধোয়া চাদরটা বিছাইয়া দিলাম। আমাদের বাসা তো বিড়াল পালি, এই জন্য না
চাদর মানে পুরো 1 মাস তো লাগে না, 1 মাসের ভিতরে অনেকবারই আমি চাদর উঠাই, ধুয়ে টুয়ে দিতে হয়। যেহেতু বিড়াল পালি, অনেক সময় বিড়াল মানে বিছানার উপরে ওঠে, লোম টোমে ভরে যায়, এই জন্য মানে চাদরগুলো করতে হয়, উঠাইতে হয় কয়েকদিন পর পরই। তা এখন রাত্রেবেলা আবার ধোয়া চাদরটা বিছাইছি, এটা কয়েকদিন থাকবে, তারপরে আবার উঠায় আর কি ধুয়ে দিব। বিড়াল না উঠলে অত আর কি ময়লা টলা হয় না, তারপর বিড়ালগুলো না মানে লাফ দিয়ে উঠে যায়। তো এই তো বিছানাটা গোছানো হয়ে গেছে। তো ভিডিওটা এখানে রাখবো। আসসালামু আলাইকুম।